হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে একটি কিউআর কোড জেনারেটর ওয়েবসাইট তৈরি করা যায়। আমাদের অনেক সময় কিন্তু কিউআর কোড তৈরি করার প্রয়োজন পড়ে। তো আমরা কি করি, আমরা গুগলে সার্চ দিয়ে বিভিন্ন মানুষের ওয়েবসাইটে গিয়ে আমরা কিন্তু কিউআর কোডগুলো জেনারেট করে নিই। তো কেমন হয় যদি আমাদের নিজেদের একটা কিউআর কোড জেনারেটর ওয়েবসাইট থাকে? তাছাড়া আরও একটা ব্যাপার হচ্ছে, এই ওয়েবসাইট থেকে কিন্তু আপনি চাইলে আর্নিং করতে পারবেন। আর্নিংটা হয়তো খুব বেশি হবে না, বাট আর্নিং হবে যদি আপনি চেষ্টা করেন। তো শুরুতে আমি ওভারভিউটা আপনাকে একটু দেখিয়ে দিতে চাই। দেখেন, এখানে প্রথমে একটা কিউআর কোডের লোগো আছে, এখানে লেখা আছে কিউআর কোড জেনারেটর এবং আরও অনেক অনেক লেখা আছে। এবং নিচের যে মেন অপশনটা, এখান থেকেই মূলত আপনাদের কিউআর কোডটা জেনারেট করতে হবে। যেমন দেখেন, এখানে একটা আমি লিঙ্ক দিয়ে দিলাম এবং এর পাশে কিন্তু কিউআর কোডটা জেনারেট হয়ে গেল। এছাড়া এই স্ক্রিপ্টে আরও কিছু অপশন আছে। এখান থেকে আপনি চাইলে কালার চেঞ্জ করতে পারবেন। যেমন এখানে আমি কালার একটা দিয়ে দেখাচ্ছি। ওকে, কালারটা চেঞ্জ হয়ে গেল। এছাড়া আপনি চাইলে বিভিন্ন ধরনের ডিজাইন চেঞ্জ করতে পারবেন এবং এর সাথে আপনি চাইলে এখানে লোগো ইউজ করতে পারবেন। যেমন এখান থেকে একটা লোগো আমি ইউজ করে দেখাচ্ছি। কাস্টম লোগো আপনি ইউজ করতে পারবেন, প্রবলেম নেই। এই যে দেখেন, স্কাইপের লোগোটা এখানে সেট হয়ে গিয়েছে। এছাড়া এখানে ফ্রেম আছে, আরও কিছু অপশন আছে এবং এর সাথে আপনি এখানে টেক্সট অপশন পেয়ে যাবেন, ইমেইল, লোকেশন, ফোন, এসএমএস, হোয়াটসঅ্যাপ, এরকম অনেক কিছু পেয়ে যাবেন। সাপোজ এখানে যদি আপনি হোয়াটসঅ্যাপে যদি ক্লিক করেন, তাহলে এখানে আপনি কান্ট্রি কোড অপশন পাবেন এবং ফোন নাম্বার দেওয়ার অপশন পাবেন। সেই সাথে আপনি কী ধরনের মেসেজ লিখে দিতে চান সেটা পেয়ে যাবেন। তো এগুলো লেখার পর অটোমেটিক একটা কিউআর কোড জেনারেট হয়ে যাবে এবং যখন আপনি এই কিউআর কোডটা কাউকে দিবেন এবং সে স্ক্যান করবে, তখন সে কিন্তু সরাসরি আপনার সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারবে। তো এরকম অনেক কিছু সুবিধা আছে এই কিউআর কোডে। সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা কিউআর কোডটা বানানো শিখব, তবে সেটা কাস্টম কোনো কোড দিয়ে না, কারণ কাস্টম কোড দিয়ে তৈরি করতে অনেক ভেজাল আছে এবং সেটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। তো এই জন্য আজকের এই টিউটোরিয়ালে আমরা একটা স্ক্রিপ্ট ব্যবহার করব, যেটা হচ্ছে পিএইচপি স্ক্রিপ্ট এবং সেই স্ক্রিপ্টটা হচ্ছে এটা। এই স্ক্রিপ্টের দাম হচ্ছে $29। আপনাদের চিন্তার কোনো কারণ নেই। আপনারা হয়তো ভাবছেন যে $29 দিয়ে আপনার এটা কিনতে হবে। না, অ্যাকচুয়ালি এটা আমার পারচেস করা আছে এবং এটার ফ্রি ডাউনলোড লিঙ্ক আপনারা কমেন্ট বক্স অথবা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারবেন। তো স্ক্রিপ্ট রেডি হয়ে গেল। এখন এই স্ক্রিপ্টটা আমাদের ডোমেন হোস্টিংয়ের সাথে কানেক্টেড করতে হবে। আমি অলরেডি স্ক্রিপ্টটা ডাউনলোড করে রেখেছি। এখন আমি আমার হোস্টিং প্যানেলে চলে যাচ্ছি। হোস্টিংয়ে আসার পর আমি একটা সাবডোমেন ক্রিয়েট করে নিব। ডোমেনে আসলাম, ক্রিয়েট এ নিউ ডোমেন keyword.webtut.xyz, এই নামে আমি একটা সাবডোমেন ক্রিয়েট করে নিচ্ছি। সাবমিটে ক্লিক করলাম। এটা কয়েক সেকেন্ড থেকে কয়েক মিনিট পর্যন্ত সময় নিতে পারে সাবডোমেনটা তৈরি হওয়ার জন্য। ওকে, সাবডোমেনটা তৈরি হয়ে গিয়েছে। এখন আমরা চলে যাব সি প্যানেল। এরপর সি প্যানেল থেকে যাব ফাইল ম্যানেজারে। আমরা যে সাবডোমেনটা তৈরি করেছিলাম সেটা এখানে খুঁজবো। এই যে keyword.webtut.xyz, এটা পেয়ে গেছি। এখন আমাদের যে স্ক্রিপ্টটা আছে সেই স্ক্রিপ্টটা এখানে ওপেন করতে হবে। তার আগে আপনাদেরকে আমি দেখিয়ে দিই। এখানে দেখেন ওয়েবসাইটটা কিন্তু ব্ল্যাঙ্ক আছে। এখানে দেখতে পাচ্ছেন 404 নোট ফাউন্ড দেখাচ্ছে। এখন আমাদের কাজ হচ্ছে স্ক্রিপ্টটা আমাদের ফাইল ম্যানেজারে আপলোড করে দেওয়া। তো আপলোড বাটনে ক্লিক করলাম। এখান থেকে সিলেক্ট ফাইল অথবা আপনি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এনে ছেড়ে দিতে পারবেন। এই যে ফাইলটা আমি এখানে আপলোড করে দিচ্ছি। ওকে, আপলোড হয়ে গেল। আমরা ট্যাবটা কেটে দিলাম এবং ফাইল ম্যানেজারে এসে আমরা একটা রিলোড দিলাম। এখন দেখেন এখানে কিন্তু আমাদের স্ক্রিপ্টটা দেখাচ্ছে। এখন ডান কর্নার এখানে এক্সট্রাক্টে ক্লিক করে আমরা এক্সট্রাক্ট ফাইলসে ক্লিক করলাম। ফাইলটা এক্সট্রাক্ট হয়ে গেল। এখন এখানে কিউআরসিডিআর নামে একটা ফোল্ডার চলে এসেছে। এই ফোল্ডারের উপর আমরা ডাবল ক্লিক করব এবং এখানে যতগুলো ফাইল আছে আমরা এটা সিলেক্ট অলে ক্লিক করে সিলেক্ট করে নিব। এরপর এখান থেকে মুভে ক্লিক করব এবং এখানে যে নামটা আছে অর্থাৎ কিউআরসিডিআর লেখা আছে এটা আমরা কেটে দিব এবং মুভ ফাইলসে ক্লিক করব।
এখন আমাদের যে ওয়েবসাইট আমরা ক্রিয়েট করেছি সেখানে আমি চলে যাচ্ছি এবং রিপ্লাই দিচ্ছি এবং সেই সাথে সাথে একটা ম্যাজিক আপনারা দেখতে পারবেন। ওকে, আমাদের ওয়েবসাইটটা রেডি হয়ে গিয়েছে। এবং এখানে আরও একটা ব্যাপার আছে, আপনি যতবার ওয়েবসাইটটা রিপ্লাই দিবেন ততবার কিন্তু এটা কালার চেঞ্জ হবে। তো এটা সুন্দর একটা ব্যাপার। তবে দেখেন, আমরা যে ওয়েবসাইটে দেখেছি এটার মতো কিন্তু এটা হয়নি, কিছুটা ডিফারেন্স আছে। যেমন লোগোটা আমাদের ওয়েবসাইটে নাই এবং এখানে যে লেখাগুলো ছিল সেই লেখাগুলো আমাদের ওয়েবসাইটে নাই। তো এগুলো আমরা কিভাবে চেঞ্জ করতে পারবো সেটাও চলেন দেখে নিই। এখানে কিন্তু ইনস্ট্রাকশন দেওয়া আছে যে প্লিজ হেয়ার ইয়ার কন্টেন্ট আর রিমুভ দ্য ফাইল। এরকম লেখা আছে যে টেমপ্লেট নামে একটা ফোল্ডার আছে, তার মধ্যে header.php নামে একটা ফাইল আছে, সেই ফাইলটা আমাদেরকে এডিট করতে হবে। আমরা আবার ফাইল ম্যানেজারে চলে যাচ্ছি, এখান থেকে ব্যাগে ক্লিক করলাম। এখন দেখেন টেমপ্লেট নামে একটা ফোল্ডার কিন্তু আমরা পেয়ে গিয়েছি। ফোল্ডারটার উপর ডাবল ক্লিক করলাম, এখানে আমাদের কি বলেছে header.php নামে ফাইলটা। তো header.php নামের যে ফাইলটা আছে এটা আমরা এডিট ক্লিক করলাম। এখন এখানে কিন্তু কোডটা আপনি দেখতে পাবেন। এই যে দেখেন এখানে যেমন লেখা ছিল যে দিস ইজ অ্যান এক্সাম্পল অফ হেডার, এখানেও কিন্তু এই কথাটা লেখাই আছে, দিস ইজ অ্যান এক্সাম্পল অফ হেডার, এটা লেখা আছে। তো আপনি চাইলে এখানে কিন্তু টেক্সটটা চেঞ্জ করে দিতে পারবেন। যদি আমি দেই যে দিস ইজ এ কিউআর কোড জেনারেটর, এটা দেওয়ার পর আমি যদি সেভ চেঞ্জে ক্লিক করি এবং আমার ওয়েবসাইটে এসে যদি আমি রিপ্লাই দিই তাহলে দেখবেন এখানে এই লেখাটা চেঞ্জ হয়ে যাবে। এই যে দিস ইজ এ কিউআর কোড জেনারেটর। সো এভাবে চাইলে আপনি নিচের লেখাটাও চেঞ্জ করতে পারবেন। ঠিক একই রকম ইনস্ট্রাকশন ফলো করে আপনি এখানে সাইড বারের টেক্সটগুলো চেঞ্জ করতে পারবেন, ইমেজ বসাতে পারবেন, অথবা চাইলে ফুটারে এটাও চেঞ্জ করতে পারবেন। এখন আপনাকে বলে দিই যে আপনি কীভাবে এই ওয়েবসাইটটা ইউজ করে আর্নিং করবেন। তো দেখেন এখানে কিন্তু আপনার সাইড বারে লেখার পাশাপাশি কিন্তু ইমেজ বসানোর যেমন অপশন আছে, আপনি চাইলে কিন্তু এখানে বিভিন্ন ধরনের অ্যাডও বসাতে পারবেন। বিভিন্ন অ্যাড নেটওয়ার্ক ওয়েবসাইটগুলো আছে, সেখান থেকে আপনি বিভিন্ন ধরনের অ্যাড নিয়ে আপনার হিডারে বসান, সাইড বারে বসান এবং আপনার ওয়েবসাইটের ফুটারে আপনি বসাতে পারবেন। এবং এরই সাথে সাথে আপনাকে আপনার এই ওয়েবসাইটের পাবলিসিটি বাড়াতে হবে। যখন বেশি বেশি ভিজিটর আসা শুরু হবে তখন কিন্তু আপনার আর্নিংও শুরু হয়ে যাবে। যদিও এখান থেকে আপনি হিউজ পরিমাণে ইনকাম করতে পারবেন না, এটা আমি আগেও বলে দিয়েছি, আবারও বলছি, এখান থেকে আর্নিংটা কিন্তু কম হবে। তারপরেও অনেকেই আছে যে কিছু করে হলেও ইনকাম করতে চায়, আর আমাদের এখানে কিন্তু খুব বেশি পরিশ্রমের কিছু নেই। জাস্ট ওয়েবসাইট আমরা তৈরি করবো এবং এটার পাবলিসিটি বাড়াবো, জাস্ট এতটুকুই। আর পাবলিসিটি বাড়ানোর জন্য তো আমরা ফেসবুক, টেলিগ্রাম, টুইটার এগুলো ব্যবহার করতেই পারবো। তো আশা করি আজকের ভিডিওটা আপনার ভালো লেগেছে। যদি কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে সেটা কমেন্ট করে জানাবেন। আপনার কাছে যদি ভিডিওটা উপকারী মনে হয় তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দিন। আপনার সাথে দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।